শেখ হাসিনা বলা যায় 2024 সালে ছাত্ররা আন্দোলন করতেছিল, তখন শেখ হাসিনা তার চামচা পুলিশদের দিয়ে আবু সাইদ মুগ্ধা আবার আরও অনেক শিশু কিশোর অনেক আঙ্কেলকে গুলি করেছেন, তাদেরকে শহীদ করেছেন। তারপরে তা জানতে ছাত্রদের এইসব জেনে ছাত্ররা আরও রাগান্বিত হয়ে যে একদম শেখ হাসিনা আন্দোলন করতে করতে শেখ হাসিনা এক সময় দেশ ছাড়তে হয়েছে তার ধন সম্পদ নিয়ে। কারণ শেখ হাসিনা এখন আর বাংলাদেশে এখন যেরকম আছে, ইতিহাসে যেরকম ছিল সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ। এখানে চাই না কারণ শেখ হাসিনা চাঁদাবাজি করে, শেখ হাসিনা মানুষের উপর নির্যাতন করে, আমাদের অনেক আলেমদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। কারণ আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন, তাকেও মারা হয়েছে। মুগ্ধকে শুধুমাত্র ও তো আন্দোলন করে না, তো পানি দিতে এসেছিল, ওকে মারা হয়েছে। এখানে শেখ হাসিনা ভয়ে সে পালাচ্ছে, মানে জনগণের ভয়ে সে দেশের সম্পদ লুটে পালাচ্ছে। আর এখানে শেখ হাসিনার যেসব তার যে কুকর্ম থেকে শুরু করে তার যে রাজনৈতিক সকল বিষয়াবলী, এখানে তার সকল কিছু ফুটে উঠেছে এই জুলাই জাগরণে আর কি। শেখ হাসিনার যেভাবে শেখ হাসিনা তার বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশে মানুষদেরকে মুখ বন্ধ করে রাখতো, সেসব কার্যক্রম এখানে তুলে ধরা হয়েছে। সম্পদ, হ্যাঁ, দেশের যে সম্পদটা সেই জিনিসটা নিয়ে সে মানে পালাচ্ছে, মানে সে দেশকে প্রায় বলতে গেলে মানে দেউলিয়া করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই দেউলিয়া করে দিত যদি আমাদের এই জুলাই যদি সংগঠিত না হতো। এখানে এসে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরকম মানে আয়োজন শুধু সাইমুম করুক এটা আমি চাই না, বাংলাদেশের আরও অন্যান্য যত সাংস্কৃতিক অঙ্গন, সাংস্কৃতিক সংস্থা বা যা কিছুই আছে তারাও এই আয়োজনগুলো করুক, এটাই আমার চাওয়া। এখানে বিভিন্ন প্রতিকৃতি আছে, জুলাইয়ের সময়ের বিভিন্ন উক্তি, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন এমপি মন্ত্রীদের যে কটূক্তিগুলো ছিল ছাত্রদেরকে উদ্দেশ্য করে, সেই কটূক্তির যে জবাব ছাত্ররা দিয়েছিল সেই মুহূর্তের সেইগুলোও আছে, আর সেইগুলো কোট করা আছে। সব মিলিয়ে অনেক কিছুই আছে এখানে।